প্রেম মানে না কোনো দূরত্ব, তাই সুদূর চীন থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন এক চীনা যুবক। জেলা শহরের নিচুপাড়া এলাকার প্রেমিকার বাড়িতে উঠেছেন ওই চীনা নাগরিক। ইতিমধ্যে বিয়ে হওয়ায় সীমার পরিবারে চলছে আনন্দের বন্যা। চীনা যুবককে দেখতে ভিড় করছেন আশেপাশের লোকজন। সকলের কাছে এই নব দম্পতির জন্য দোয়া চেয়েছেন সীমার পরিবার। গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদন। গত 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গোপালগঞ্জের মেয়ে সীমা আক্তারের সাথে পরিচয় হয় চীনা নাগরিক লিউ সিলিয়নের। এরপর বন্ধুত্ব থেকে সম্পর্কটি গড়ায় প্রেমে। দুই পরিবারের সাথেও ভিডিও কলের মাধ্যমে হয় পরিচয়। গত শুক্রবার চীন থেকে বাংলাদেশে আসেন লিউ সিলিয়ান। জেলা শহরের লিচুপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন হাওলাদারের মেয়ে প্রেমিকা সীমার কাছে আসেন। পরে ছেলের মা বাবা ও আত্মীয় স্বজনের সম্মতিতে লিউ সিলিয়ন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওই দিনে কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমা ও লিউ সিলিয়নের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে লিউ সিলিয়ন ইসলাম ধর্ম গ্রহণ করায় তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোহাম্মদ সাদিকুর রহমান সানি। তার সাথে অনুবাদ ব্যবহার করে কথা বলতাম এবং সেও অনুবাদ ব্যবহার করে আমার সাথে কথা বলতো এবং ভিডিও কলে কথা হতো। পরে সে আমাকে বিয়ে করার প্রস্তাবও দেয় এবং বলে যে আমি তোমার দেশে যাব এবং তোমাকে বিয়ে করব। তারপরে বলি যে আপনি কি সত্যি সিরিয়াস, আমাকে বিয়ে করতে চান? সে বলছে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি তো তোমার বাবা মা কি জানে এ ব্যাপারে? পরে সে তার বাড়ি গেছে, তার বাবা মার সাথে পরিচয় করায় দিছে এবং তাদের অনুমতি নিয়ে তারপরে সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা যখন চলে আসে তো ও চলে আসছে। আমার মা বাবা বলছিল সে যদি ভালো হয় আমি তার সাথে তোমার বিয়ে দেব, তোমার পছন্দই আমাকে পছন্দ, তোমার সুখ মানে আমাকেই সুখ। তাদের ছেলের পছন্দকে গুরুত্ব দিয়েছে এবং তারা আমাকেও পছন্দ করেছে তার ছেলের বউ হিসেবে। আর তাদের সাথে আমার অনুবাদক দিয়ে কথা হয় না, আমি আমার স্বামী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। 还有我妻子的家里，我觉得孟加拉的环境非常不错，但是也有一些不足的地方，但是我相信它会慢慢好起来的。সোমবার পরিবারের সকলের সদস্য ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে পালন করা হয় নানা আনুষ্ঠানিকতা। মেয়ের প্রেমের কথা জানার পর প্রেমিক লিউ সিলিয়নকে মেনে নেন সীমার মা বাবা। আসলে আমার মেয়ে আমাকে একদিন বলেছিল যে আব্বা, আমি একটা ছেলের সাথে কথা বলে তোমার কাছে অনুমতি নিতে চাচ্ছি, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সে ছেলের সাথে কথা বলবো। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মা কোথায় ছেলে? বলে যে ছেলের বাড়ির চীনে, ছেলে আমি পছন্দ করি, আমাকেও সে পছন্দ করে। আর তখন আমি বলছি ঠিক আছে মা, তোমাকে যখন পছন্দ করে, তোমার ভালোবাসা যদি সে অবশ্যই হয় তাহলে বেতন দেয়, তোকে বাংলাদেশে আসবে। তখন বলছে হ্যাঁ মা বাংলাদেশে আসবে। আমি ঠিক আছে, বাংলাদেশে আসে তাহলে আমি তোমাদের বিয়ে দেব। তখন আমি বৃহস্পতিবারে গোপালগঞ্জে ও একা আসছে। আসার পরে গোপালগঞ্জে জিম হোটেলে ওর সাথে আমার সাক্ষাৎ হয় ভোরবেলা। তারপরে আনুষ্ঠানিকভাবে ওকে বাসায় আনি, কথা বলি। সব কিছু বলার পরে আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন সবার সাথে কথা বলি যে তোমরা কি মত যাও। মেয়েকে আবার প্রশ্ন করি যে মা তুমি বিয়ার পরে তো চীনে চলে যাবা, এটা কি তুমি পারবা বাবা মা ভুলে থাকতে? তখন বলছে বাবা আমি তো সারা জীবনে তো যাচ্ছি না, আমি যাচ্ছি আবার কখনো আসবো, আবার যাব, আমার। তখন আমি চিন্তা ভাবনা করে আমি কোর্টের দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হওয়ার পরে আমি কোর্টের থেকে লোক আনি, আমি তাকে সে যতই যা হোক না হোক আমি তাকে আমার মনের থেকে আমি ইসলাম গ্রহণ করাই। ইসলাম গ্রহণ করার পরে আমি তাকে কোর্টে এডিবেট করাই কামিন। তারপর আমি আমাদের মুসলমান ধর্ম হিসেবে তাকে ইসলাম গ্রহণ করার পরে আমি আবার কাবিন রেজিস্ট্রি করাই। আমি দুইটাই করেছি এটা। আর দ্বিতীয়ত আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করে এবং সুখ শান্তিতে যেন থাকতে পারে। ছেলের সাথে সম্পর্ক হয়েছে। আমি কই কোথায়? কয় চীনে। আমি কই না, তোমার জন্য মনে হয় সময় কাটানোর জন্য তোমার এইসব বলছে। কয় না, আমার সময় কাটানোর জন্য বলে নাই, সময় কাটানোর জন্য বললে ওর মা বাবার সঙ্গে আমার পরিচয় করে দিত না। আমি কই কি যে যদি ওর জিজ্ঞাসা করছি ওর ধর্ম কি, তখন ও বলে কি যে মা ও মুসলমান ধর্ম। আমি কই কি আমি মুসলমান ধর্ম বললেই আমি বিশ্বাস করব না। ও যদি আমার দেশে এসে মুসলমান ধর্ম গ্রহণ করে তাহলে আমি তোমার বিয়ে দিতে আমি রাজি আছি। আমার মেয়ের সুখেই আমার সুখ।
এইটাই আমার আল্লাহর কাছে এইটাই কামনা যে আমার মেয়ে সুখে থাকলে আমি সুখে থাকবো। ও যদি দূরে যায় সুখে থাকে এটাই আমার সুখ, আর দূরে যাবে এটাই আমার খুবই কষ্ট যে আমি চোখে দেখতে পারবো না সবসময়। এদিকে চীনা ওই যুবক ও জামাইকে দেখতে সীমার বাড়িতেই ভিড় জমাচ্ছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। আর আমরা প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে চীনা কাউকে পছন্দ করেছে, আর সে যে আসছে সেটা আমরা বিশ্বাস করতে পারি নাই। সে যখন গোপালগঞ্জ আসছে তখনই আমরা বিশ্বাস করতে পারছি যে সে আসছে। পরে সে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমাদের কাছে আসছে, আমরা আনন্দিত। আর আমরা সেরকম আয়োজন করি নাই, ঘরোয়াভাবে আমরা আয়োজন করছি আর কোর্ট ম্যারেজ করছি ওর। আর সেরকম সে কিছু করেই নি, আমরা সেরকম আয়োজন করিনি, সেরকম আত্মীয় স্বজন আসেনি, ঘরোয়াভাবে সব কিছু আয়োজন করেছি। যখন মানুষ ভালোবাসা টানে এতদূর চলে আসছে তার গুরুত্বটা আমরা দিয়েছি যাতে সে গুরুত্বটা পায়। আর বোনের ভালোবাসা আমরা বিবেচনা করছি, তাই কারণে স্যাক্রিফাইস করতে হবে, কেননা বাংলাদেশে তো সে থাকবে না, তাকে নিয়ে যাবে, কষ্টও হচ্ছে আবার আনন্দও হচ্ছে। ফেসবুক যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনে আসছি যে প্রেমের টানে, ভালোবাসার টানে ছেলে বা মেয়ে ছুটে আসে। তা আমাদের গোপালগঞ্জ শহরের আমাদের জনতা রোড এলাকায় আমাদেরই ছোট বোন হয় সম্পর্কে, তো এখানে চলে আসছে সুদূর চীন থেকে। এটা জেনে আমরাও দেখতে চলে আসছি যে এখানে কি হচ্ছে আসলে, তাই এসে বেশ ভালোই লাগছে আমাদের। ছেলেটারে সামনে দেখে আমাকে এখন আর খুশি নাই, আমরা খুবই খুশি। আর আমাকে ভাগ্য যে এত দূরে আমাদের টাইনে নিয়ে যাবে আমরা কোনোদিন কল্পনা করিনি যে আমাকে একটা মেয়ে চায় না যাবে। চীনের মানুষ তো বাস্তবে দেখি নাই, এখন দেখার জন্য বরিশাল থেকে, বাস্তবে দেখার জন্য বরিশাল থেকে আইছি। চায়না থেকে আমার বাগনির জন্য টানে চলে আইছে, তা আমি বিশ্বাস করি না যে বাগনির জন্য আসবে, কি কয়, আমি অবিশ্বাস্যভাবে রয়েছি। হঠাৎ আমি কালকে রাত্রে শুনে কি যে সত্যি আইছে, বিয়ে শাদী কোর্টের মাধ্যমে হয়েছে, এসে আমি খুশি হয়েছি। আমি এসে দেখে জামাই দেখে মহা খুশি হয়েছি আমি। সকল আনুষ্ঠানিকতা এবং পাসপোর্ট ও ভিসা তৈরি হলে দ্রুত নিজের স্ত্রীকে নিয়ে মা বাবার কাছে ফিরতে চান চীনা এই যুবক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।